শুরু করছি সলিডওয়ার্কসের খুবই বেসিক কিছু টিউটোরিয়াল নিয়ে। অনেকের কাছে প্রশ্ন থাকে যে সলিডওয়ার্কস নিয়ে কাজ করতে গিয়ে প্রথমে যে সমস্যায় পড়ে সেই কিছু সমস্যা আমি চিহ্নিত করেছি। সেই সমস্যাগুলো নিয়েই আজকে বেসিক 1 অর্থাৎ ধারাবাহিকভাবে 1, 2, 3 চলতে থাকবে। সো আমরা এইরকম সফটওয়্যারটি ওপেন করার পরে এইরকম একটি উইন্ডো দেখা যাবে। সো আমি যেহেতু কিছু কাজ করেছি আগেই, এইরকম কিছু এখানে সাজেস্ট করতেছে। সো আমি প্রথমে এরকম যখন উইন্ডো আসবে তখন এখানে দেখা যাবে 3টি অপশন আছে। একটা হচ্ছে পার্ট, এখানে আমরা কোনো একটি অংশ, এরকম একটা অংশ বা এরকম একটা অংশ বা এইরকম একটা অংশ তৈরি করব। তারপর এই যে এখানে অ্যাসেম্বলি দেখাচ্ছে, এটাতে কাজ হচ্ছে যেমন আমি এই 3টি পার্টসের সমন্বয়ে এই একটি কার্যবস্তু তৈরি করেছি এর সাহায্যে, অ্যাসেম্বলির মাধ্যমে। এবং এই সবগুলো পার্টসকে যদি আমি প্রিন্টেবল কোনো ডকুমেন্ট আকারে পেতে চাই মাপসহ, তখন আমাকে এই ড্রয়িংয়ে এই জবটিকে ওপেন করতে হবে। ওপেন করে তারপর বুঝতে হবে যে এইটা মাপ কত, বা এটা যদি আমি কোনো দোকান থেকে করে নিতে চাই বা কাউকে কাজের আদেশ দিতে চাই যে এটা আমাকে করে দাও এই সাইজের এই মাপের, তখন আমাকে যেতে হবে ড্রয়িংয়ে। সো আমি এখন প্রথমে পার্টে চলে যাচ্ছি। সো আমরা যখন পার্ট ওপেন করব তখন এই পাশে দেখা যাবে অনেকগুলো অপশন আছে, যেমন হচ্ছে অরিজিন, তারপর আছে রাইট প্যান, টপ প্যান, ফ্রন্ট প্যান, ম্যাটেরিয়াল, অ্যানোটেশন, সেন্সর, হিস্টোরি। এখানে আমরা যা যা কাজ করব হিস্টোরিতে সবই দেখাবে, এবং সেন্সরেরও কিছু কাজ আছে, এগুলো পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। সো আমি প্রথমেই চলে যাচ্ছি এই এরকম যখন একটি উইন্ডো ওপেন হবে অনেক সময় কি হয়, এইখান থেকে এই যে আপনার ফিচার, স্কেচ, মার্কআপ, ইভালুয়েট, এই সব অপশনগুলো এদিক সেদিক নড়াচড়া করতে করতে কোনো এক সময় হারিয়ে যায়, এবং এটি সেট আপ করা অনেকের জন্য অনেক জটিল হয়ে যায়। তো আমরা প্রথমে কি করব, এই যে সাদা জায়গা, ফাঁকা জায়গা, এইখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে কাস্টমাইজে যাব। সেখান থেকে এই যে এখানে লক আমি আগে থেকে করে রেখেছি, লক, কমান্ড ম্যানেজার অ্যান্ড টুলবার। তা আমি এটাকে লক করে রেখেছি, কোনোভাবেই এই কমান্ড ম্যানেজার বা টুলবার এখান থেকে আর কোথাও যেতে পারবে না। আমি আবার ওকে দিয়ে দিচ্ছি। সো এখন এটাকে যতই টানাটানি করি এটা আর কোথাও যেতে পারছে না। তো আমি প্রথমেই আমরা যখন এই উইন্ডোতে কাজ করব, কাজ করার পূর্ব শর্ত হচ্ছে আমরা কোন ইউনিট নিয়ে কাজ করব। যেমন এখানে আছে MMGS, মিলিমিটার গ্রাম সেকেন্ড, IPS, ইঞ্চি পাউন্ড সেকেন্ড, CGS, MKS ইত্যাদি ইউনিট আছে। সো আমি সেট আপ করার সময় এই সফটওয়্যারটি যখন আমি সেট আপ করেছি, ইনস্টল করেছি, তখনই আমি প্রথমেই MMGS দিয়ে রেখেছি, আর আমাকে দিতে হবে না, এটা বিল্ট ইন এইভাবেই থাকবে। সো এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় যে কাজটি আমাকে করতে হবে সেটা হচ্ছে আমাকে একটি প্ল্যান নিতে হবে, ফ্রন্ট প্ল্যান, রাইট প্ল্যান বা টপ প্ল্যান, যে কোনো একটা প্ল্যান নিতে হবে। আমি প্রথমে একটা টপ প্ল্যান নিচ্ছি। টপ প্ল্যানে যখন আমি রাইট ক্লিক করব, তখন নতুন একটি উইন্ডো ওপেন হবে, যেখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে, এবং এখানে স্কেচ, শো, জুম টু সিলেকশন এবং নর্মাল টু দেখাচ্ছে। আমাকে কি করতে হবে, এই নর্মাল টুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখাচ্ছে একটি টপ পেন চলে এসেছে। আবারও টপ পেনের উপর রাইট ক্লিক করতে হবে, আমাকে এখান থেকে স্কেচ নিতে হবে। এই হচ্ছে আমার কয়েকটি কাজের ধাপ। এই পর্যায় পর্যন্ত আসার পরে আমাকে এখান থেকে স্কেচের আন্ডারে অনেকগুলো টুলস আছে, এই টুলসগুলো দিয়ে আমি আঁকতে পারি। সো আমি এখান থেকে যে এখন একটি টুলস নিই, যেমন আমি যদি এখান থেকে লাইন সিলেক্ট করতে পারি, লাইনের ভিতরে যাই, আমি এখানে ড্রপডাউন মেনুতে 3টি অপশন পাচ্ছি। লাইনের ড্রপডাউনের আন্ডারে আরও 3টি আছে, যেমন হচ্ছে লাইন আছে, সেন্টার লাইন আছে, মিড পয়েন্ট লাইন আছে। আমি আজকে শুধুমাত্র এই 3টা লাইনকে কীভাবে আমরা ইউজ করব সেই 3টি বিষয় নিয়ে আলোচনা করব। সো প্রথমে হচ্ছে লাইনকে আমরা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি, শুধু যে অরিজিন থেকে শুরু করতে হবে তা কিন্তু নয়। অনেকেই মনে করে যে কনফিউশন আসে যে আমি মনে হয় অরিজিন থেকে করতে হবে। অরিজিন থেকে করতে হবে না, কখনো কখনো প্রয়োজন হয় কাজের সুবিধার জন্য অরিজিন থেকে করা, তবে আমার মনে হয় এই মুহূর্তে অরিজিন থেকে করার কোনো প্রয়োজন আপাতত নেই। আমরা যখন একটা লাইন আঁকবো তখন এই লাইনের দেখা যাচ্ছে এটা যখন মাঝখান বরাবর আসে তখন হলুদ একটি চিহ্ন দেখাচ্ছে। এই হলুদ চিহ্ন দেখানোর মানে হচ্ছে এটা এখন হরাইজন্টাল অবস্থায় আছে। আবার যখন এটাকে ভার্টিক্যাল পজিশনে নিয়ে যাব তখন একটি হলুদ সিম্বল দেখাচ্ছে, তার মানে হচ্ছে এখন এটা ভার্টিক্যাল অবস্থানে আছে। তো এটা দিয়ে বুঝতে পারবো এই লাইনটি এখন হরাইজন্টাল আছে নাকি ভার্টিক্যাল আছে। আচ্ছা, আমরা মনে করলাম যে এই এখন হরাইজন্টাল আছে,
তারপর একটা লাইন আঁকলাম বাঁকা করে, তারপর একটি লাইন আঁকলাম বাঁকা করে, তারপর একটি লাইন আঁকলাম এরকম করে, তারপর একটা আঁকলাম এভাবে। এভাবে আমরা কিছু লাইন আঁকার পরে আমি যদি মনে করি যে এই লাইনটাকে আমার ভার্টিক্যাল করতে হবে, আমি কী করব? এই লাইনের উপর যদি আমি লেফট ক্লিক করি, লাইনের উপরে লেফট ক্লিক যদি করি, তখন এখানে নতুন একটু উইন্ডো ওপেন হয়, সেখানে দেখা যাচ্ছে ভার্টিক্যাল হরাইজন্টাল। তো আমি এটাকে ভার্টিক্যাল করে নিচ্ছি। করে নেওয়ার পরে এইটা লাইনের উপরে ক্লিক করি, এটাকেও ভার্টিক্যাল করি। হ্যাঁ, তখন সে নিজে নিজেই এটাকে ভার্টিক্যাল হরাইজন্টাল করে নিয়েছে। তো এই হচ্ছে আমার প্রথমত হচ্ছে লাইনের কাজ। দ্বিতীয় একটি অপশন আছে, সেটা হচ্ছে সেন্টার লাইন। আমি যদি এই যেটি আঁকছি আমি, সেটা একটা সেন্টার লাইন যদি আমি করতে চাই, তখন আমাকে অটোমেটিক্যালি এখান থেকে যে কোনো এক জায়গা থেকে শুরু করতে পারি। সে অটোমেটিক্যালি দেখাচ্ছে এই যে আমি আঁকলাম এটা সেন্টার, সে অটোমেটিক্যালি দেখাচ্ছে। আমি যদি এই পাশে মাউসকে ঘুরিয়ে নিয়ে যাই, সে এই পাশে অটোমেটিক্যালি সেন্টার লাইন দেখাচ্ছে। যেমন এখানে সেন্টার লাইন দেখাচ্ছে, এখানে আমি মাউস নিয়ে যাওয়ার সাথে সাথে সে দেখাচ্ছে। আবার যদি এই পাশে আসি, সে মাউস নেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি এখানে সেন্টার লাইন আমাকে দেখাচ্ছে। তো আমি এখন সেন্টার লাইনটা ঠিকভাবে এঁকে দিই। এই একটা, এখানে আরেকটা আঁকতে পারি আমি, আবার নিই সেন্টার লাইন, একইভাবে এখান থেকে নিচ্ছি, এখান থেকে নিচ্ছি, এবং এই হচ্ছে আমার সেন্টার লাইন। আমি চাই এটাকে ট্রিমও করে দিতে পারি, বাড়তি অংশটুকু ট্রিম করতে পারি। পাওয়ার ট্রিম আছে এখানে, ট্রিমের আন্ডার অনেকগুলো, আরেকদিন এটা নিয়ে আলোচনা করা যাবে। সো আবার যখন আমি আরেকটা বিষয় এখানে রয়ে গিয়েছে, সেটা হচ্ছে মিড পয়েন্ট লাইন। এই মিড পয়েন্ট লাইনটা হচ্ছে আমি যেখান থেকে শুরু করব, সেখান থেকে ডানে বা বামে যেদিকে যাই, আমি যদি ডানে যাই, বামেও অটোমেটিক্যালি এটি নির্দিষ্ট, অর্থাৎ বামে যে পরিমাণ যাচ্ছে ডানেও সেই একই পরিমাণ রেখা তৈরি হবে। যেমন এই রেখাটি তৈরি হওয়ার পরে, অর্থাৎ আমি এই সেন্টার থেকে শুরু করেছি, শুরু করে এদিকে গিয়েছি, কিন্তু সে অটোমেটিক্যালি তার অপোজিটে লাইন, সমপরিমাণ লাইন তৈরি করে নিয়েছে। সো এই হচ্ছে খুবই বেসিক লাইন সম্পর্কে। এই লাইনগুলোকে আমরা চাইয়ে ডাইমেনশন আছে এখানে, স্মার্ট ডাইমেনশন দিয়ে ডাইমেনশন দিতে পারি, নির্দিষ্ট একটি মাপে দিতে পারি। সো সেটিও নিয়ে একদিন পরে আলোচনা করা যাবে। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।